রমজানের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রোজা তিনি শাবান মাসে রাখতেন। কেন রাখতেন? যেন রমজানের রোজা রাখা সহজ হয়ে যায়। রোজা আসলেই আতঙ্কিত হয়ে পড়া, ঘাবড়িয়ে যাওয়া, পেরেশানি হয়ে যাওয়া, কি করব, রোজা রাখতে পারবো তো এবার কি আমার দ্বারা রোজা হবে? মানুষ বলে যে এবার কি আমার দ্বারা রোজা হবে, আমি কি পারবো? আমি তো অনেক রোগে আক্রান্ত, আমার শরীর ঠিক থাকে না, মন ঠিক থাকে না, মাথা সবসময় ঘুরে, বমি বমি ভাব, খাইতে পারি না, ডাক্তার ওষুধ দিছে ভুরি ভুরি, 8 ঘন্টা পর পর আমাকে মেডিসিন নিতে হয়, ইনজেকশন নিতে হয়, ইনসুলিন নিতে হয়, কত কিছু নিতে হয়। আমি কি পারবো এই রোজা রাখতে? ওনারা আমলের মাধ্যমে আমাদেরকে দেখাই দিলেন, রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি নাও, তো রমজান সময়ে তোমার এই কথা মনে পড়বে না যে রোজা কি রাখতে পারবো। রমজানের আগে প্রস্তুতি নিলেই তো সহজ হয়ে যায়। আমি শাবান মাসে রোজা রাখতে পারলাম মানে রমজানও আমার জন্য সহজ হয়ে যাবে। এখন আমি যদি ডাইরেক্ট রমজান পাই, একটা ছেলেকে যদি ধরে বিয়ের পিঁড়িতে বসায় দেয়, ছেলে বলবে না মেয়ে দেখলামই না, আমি তো দেখলে পছন্দ করলে তারপর বিয়ে হবে, আমাকে তো দেখাই রই না মেয়ে। আমার বাবা টান ধরে মেয়ের সাথে বসাই দিছে যে তোর আজকে বিয়ে। সব ছেলে হয়তো বাবা ভক্ত হবে না, সব ছেলে মা ভক্ত হবে না, বাবা ভক্ত হবে না, অভিভাবক ভক্ত হবে না, কোনো না কোনো ছেলে তো ভেটু দিবেই। আমি দেখলামই না এখনো, মেয়েটা কালা, বোবা, টেরা, প্যারালাইজ রোগী না কোনো রোগে আক্রান্ত, আমি তো ভালো করে এখনো যাচাই করলাম না, আমাকে বসাই দিলা। সব সন্তানরা যদি ভালো হতো তাহলে হঠাৎ তার এমন একটা ঘটনা স্বাভাবিক হইতো, কিন্তু সব সন্তান তো এই ঘটনাকে স্বাভাবিক নিবে না, ঠিক না? ঠিক ভাই, রমজান মাসও যদি কারো কাছে হঠাৎ করে আসে, সবাই রমজান মাসকে আশাটাকে স্বাভাবিকভাবে নিবে না। কথা বুঝেন নাই? রমজান মাস যদি হঠাৎ করে আসে আমাদের কাছে, সবাই এই রমজানকে হঠাৎ করে আশাকে স্বাভাবিকভাবে নিবে না। সে বলবে চলে আসলো, আমি তো এখনো আমার ব্যবসা গুছাইতে পারি নাই, আমি তো এখনো পুঁজি জমাইতে পারি নাই, আমি তো এখনো কিছুই গুছাইতে পারি নাই, পরিবারের জন্য কি ব্যবস্থা করব তারও তো সুযোগ হয় নাই, বাজারে কোন কর্নারে আমার দোকান হবে সেই কর্নার তো এখনো বাছাই হয় নাই। এই রমজানে আমি কি কি ব্যবসা করব, কতক্ষণ চাকরি করব, কিভাবে মালিককে খুশি করাবো, কিভাবে আমার অতিরিক্ত মুনাফা অর্জন হয়, আমি তো এখনো সে পরিকল্পনা করি নেই, রমজান চলে আসলো, অস্বাভাবিক মনে হবে তার কাছে। আল্লাহ রসুল আমল করে দেখাই দিলেন রমজান যেন তোমাদের কাছে স্বাভাবিক হয়ে যায়। এই জন্য তিনি শাবান মাস থেকে রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। ওনারা আমল করে দেখাই দিতেন, শুধু বলেই শেষ করে দিতেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখি নাই, তো রমজান মাসে আপনি যে রোজা রাখেন আমরাও রোজা রাখি, এর বাহিরে যে রোজা রাখতে হয়, রোজা রাখার বিধান আছে, আমরা তো শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই। আল্লাহ রসুল আমল করে দেখাই দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখে বললেন এটা হলো রমজানের প্রস্তুতি রোজা, রমজানের প্রস্তুতি রোজা।
এই রোজার অনেক ফজিলত আছে। ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার গুনিয়াতুত তালিবিন গ্রন্থের মধ্যে দুটি কথা উল্লেখ করেছেন শবে বারাআত সম্পর্কে। কি সম্পর্কে? শবে বারাআত সম্পর্কে। তো শবে বারাআত কোন মাসে হয়? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। ইমাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা দিন দিয়েছেন, আনন্দের দিন, উৎসবের দিন। আব্দুল কাদের জিলানী উৎসব বলতে এখানে বুঝিয়েছেন মানুষের কাছে ইবাদতটাই হবে উৎসবের মতো, আতশবাজি না, গুলাগুলি না, রং তামাশা না, লাইটিং ফাইটিং এগুলো কোনো কিছু না, চিৎকার চেঁচামেচি না, কোনো আনুষ্ঠানিকতা না। এগুলোকে আব্দুল কাদের জিলানী উৎসব বুঝান নাই। মুমিনের উৎসব বুঝেছেন, মুমিনের কাছে মুমিনের ইবাদতটাই তার কাছে আসল উৎসব। নামাজই তার কাছে আসল উৎসব। নামাজ পড়ে সে আনন্দ পাবে, মনকে প্রশান্ত করবে। উৎসবের পিছনে কারণ কি? আনন্দিত হওয়া, ঠিক না? উৎসবের পিছনে কারণ কি? মজা পাওয়া, আনন্দিত হওয়া, মনকে প্রশান্তি দেওয়া। মুমিন তার ইবাদতের মধ্যে উৎসব করবে এবং সে উৎসব করে আনন্দিত হবে। ইবাদতের মধ্যে মজা আছে যদি ওই মানুষ পিওর ঈমান নিয়ে ইবাদত করে, ইখলাস নিয়ে ইবাদত করে, তাকওয়া নিয়ে ইবাদত করে, মজা আছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা উৎসবের দিন রেখেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এটা মুমিনের দুইটা উৎসবের দিন। ঈদুল ফিতর মুমিনের উৎসবের দিন। কেন এই উৎসব বলা হলো? কারণ মুমিন ওই দিনে ঈদগাহে নামাজ আদায় করতে যায়, এটাই মুমিনের জন্য বড় উৎসব। ঈদুল আজহার দিনে নামাজ প্লাস কুরবানি নহর প্রবাহিত করা, এটা মুমিনের উৎসব। ইবাদতের মধ্যে মুমিন তার উৎসব খুঁজে পাবে, আনন্দ খুঁজে পাবে, মেজাজ খুশ হয়ে যাবে। কিন্তু আসমানের ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা উৎসবের দিন ধার্য করে দিয়েছেন। মুমিনের উৎসবের দিন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আসমানের ফেরেশতাদের উৎসবের দিন হইল দুইটা। কয়টা? দুইটা, শবে বারাআত ও শবে কদর। সুবহানাল্লাহ। ঈদ কি রাতে হয় না দিনে হয়? মুমিনের আনন্দ রাতে না দিনে? আর ফেরেশতাদের আমল দিন রাত 24 ঘন্টা। দিন রাত 24 ঘন্টা। এই জন্য এই শবে বারাআত যখন আসে তখন ফেরেশতারা অপেক্ষায় থাকে কখন সন্ধ্যা হবে, নেমে যাব আর বান্দাদের উপরে ছায়া দিব। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব, বড় কিতাব, অনেক খণ্ডের কিতাব, মাজমুল ফাতাওয়া 23 নম্বর খণ্ডের, কত নম্বর খণ্ডে? 23 নম্বর খণ্ড। একটা কিতাবের খণ্ড কয়টা? মাত্র 23। এটার খণ্ড অনেক। এত বড় কিতাব, মানুষটা হইল এতটুক, কিন্তু বই লিখছে 23 খণ্ডের অধিক। শুধু একটা বিষয়ের উপর বই লেখা নাই, এরকম বহু বহু বিষয়ের উপরে তিনি কিতাব লিখে গেছেন। এই জন্য ওনাকে শাইখুল ইসলাম বলা হয়। ইসলামের শায়েখ, ইসলামের মুরব্বী, ইসলামের বুজুর্গ, ইসলামের প্রধান। এমনি এমনি শাইখুল ইসলাম হন নাই। ইসলামের বহু বিষয়ে তিনি সমাধান দিয়ে গেছেন, বহু বিষয়কে তিনি সহজ করছেন, কখনো কঠিনও করছেন। স্বাভাবিক, মানুষ হিসাবে করতেই পারে। কোন আমল যদি আমার কাছে কঠিন মনে হয়, আচ্ছা কঠিন আমলটা এমনি এমনি আসলো? কথা বলেন না। কঠিন আমলটা কেউ না কেউ করছে তো, নাকি?
ওই কঠিন আমলটা তার কাছে সহজ মনে হয়ে গেছে, এই জন্য কঠিন আমলটা তার কিতাবে উল্লেখ করছে। এখন এই কঠিন আমল যদি কারো মাসলাকের বিরুদ্ধে যায়, এই কঠিন আমল যদি কারো নীতির বিরুদ্ধে যায়, এটা হতে পারে কারণ তার কাছে কঠিন আমল সহজ হয়েছে বিদায় কিতাবে লেখা দিছে, আর আপনার কাছে কঠিন আমল কঠিন, এই জন্য আপনি সহজটা নিছেন, কঠিন নেন নাই। কিন্তু কঠিন বলতে যে আমল আছে এটা বিশ্বাস করতে হবে। মানে কঠিন বলতে যে আমল আছে, এটা আমি কেন বললাম? এই জন্য বললাম যে আমাদের কাছে তো অনেক আমলই কঠিন মনে হয়, ঠিক না? নামাজ কঠিন, রোজাও কঠিন, যাকাত কঠিন, আমাদের কাছে সব কঠিন, সব কঠিন। 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না, তো বোঝা গেল এটা তার কাছে কঠিন। রোজা রাখতে পারি না, বোঝা গেল তার কাছে এই আমলটা কি কঠিন। যাকাত দিচ্ছি না, বোঝা গেল যাকাত দেওয়াটা তার কাছে কঠিন আমল। টাকা আছে, হজ আদায় করছি না, বোঝা গেল হজ করাটা তার জন্য কঠিন আমল। ওই জন্যই বললাম আমি কথাটা, যারা এই কঠিন আমলকে সহজ করে তুলে ধরছেন তাদের কিতাবে কঠিন বিষয় আমার কাছে কঠিন মনে হবে, কারণ আমার কাছে আমলটাই তো কঠিন, এই জন্যই বললাম কঠিন। আমার কথা কিন্তু বুঝার চেষ্টা করবেন ভাই, আমি কিন্তু কিচ্ছা কাহিনীর মানুষ না, আমি কিচ্ছা বলে কিন্তু সারা দিন পার করতে পারবো, চোখ বন্ধ করে 10-12টা ঘটনা শুনে দিতে পারবো আপনাদের। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি যে আমরা কোথায় সহজ অবলম্বন করি আর কোথায় কঠিন আমরা দেখি। আমি এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে কথা বলতেছি, বারবার এটাকে রিপিট করতেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মুমিনের জন্য 2টা দিনকে উৎসবের দিন হিসাবে রেখেছেন, আর ফেরেশতাদের জন্য 2টা উৎসবের রাত, শবে বারাআত ও শবে কদর। এই সময়টা যখন আসে তখন ফেরেশতারা তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে রত হয়ে যায়। আর কত ফেরেশতা অপেক্ষা করে কখন রাত আসবে আর আল্লাহর বান্দারা ওই রাত্রে ইবাদত করবে এবং তাদেরকে তারা রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে রাখবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা বলতেছিলাম। তিনি তার মাজমুউল ফাতাওয়া, তিনি সালাফিদের অনেক বড় ইমাম, সালাফিদের বরেণ্য একজন ব্যক্তিত্ব, অনেক বড় মাপের আলেম। আহলে হাদিস আছে না, আহলে হাদিস ওই যে বুকের উপর হাত বাঁধে রাফি আদাইন করে, বারবার হাত উঠায়, ওদের বড় শায়েখ, ওদের বড় ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার ফাতোয়া গ্রন্থের ভিতরে উল্লেখ করেন, যেহেতু শবে বারাত সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে বহু হাদিস পাওয়া যায়, বোঝা যাচ্ছে শবে বরাতের ভিত্তি আছে। সুবহানাল্লাহ, এই রাতের ভিত্তি আছে এবং এই রাতের ফজিলতও। কেন? কারণ এই রাতের ব্যাপারে প্রায় মারফু সূত্রে একদম সহি সনদে 10 থেকে 12টা হাদিস বর্ণিত, বিভিন্ন সূত্রে বিভিন্ন সনদে। আবার কেমন সনদ? একটা আরেকটাকে শক্তিশালী করছে এমন সনদ। যেমন আপনার কাছে একজন এসে একটা খবর দিল চাঁদ উঠছে, কালকেই ঈদ,